স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। ইরানে মার্কিন হামলায় সৌদি আরবও ব্যবহার করতে দেবে না নিজেদের আকাশসীমা। এর মধ্যেই উত্তেজনার পারদ চড়িয়ে মধ্যপ্রাচ্যে হঠাৎ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, প্রতিবেশী কেউ মার্কিনীদের সহায়তা করলেই তাকে শত্রু ভাবা হবে। যুদ্ধের দামামায় থমথমে এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া ও চীন। সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবও জানিয়ে দিল, ইরানে হামলায় তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ফোন আলাপে এই নিশ্চয়তা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, প্রতিবেশী কোনো দেশ ট্রাম্পের বাহিনীকে সহায়তা করলেই তাকেও সরাসরি শত্রু হিসেবে গণ্য করা হবে। সাগরে ভীতি ছড়াতে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শক্তিশালী নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তার আশা, সংঘাত এড়াতে সমঝোতায় আসবে তেহরান। গত জুনে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি, যা আপনারা দেখেছেন। এবার দেখা যাক কি হয়। তাদের উচিত ছিল প্রথমবারই আলোচনায় বসা। ইরানের ঘটনা প্রবাহকে হালকাভাবে দেখছে না রাশিয়া। মঙ্গলবার চীনের সাথে বৈঠকের পর রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলেসভ স্পষ্ট জানিয়েছেন, এই দুই দেশের পরিস্থিতি প্রতিনিয়ত বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া ও চীন যৌথভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও দেয়া হয়েছে বার্তা। যুদ্ধের ডামাডোলে বড় ধস নেমেছে ইরানের অর্থনীতিতে। খোলা বাজারে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মানও নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। তবুও সার্বভৌমত্ব রক্ষায় অনড় অবস্থানে ইসলামিক প্রজাতন্ত্রটি জানিয়েছে, আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে তাদের সামরিক বাহিনী প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। মিনেসোটার পর বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য অ্যারিজোনায়। সেখানে মার্কিন সীমান্ত টহল এজেন্টের গুলিতে একজন গুরুতর আহত হওয়ায় রাজপথে নেমেছে মানুষ। এদিকে মিনেসোটায় উত্তেজনা কমাতে মিনিয়াপলিস থেকে বিতর্কিত অভিবাসন কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দ্বিতীয় দফায় এক মার্কিন নাগরিক নিহতের ঘটনার পর মিনিয়াপলিসে ফের বিক্ষোভ শুরু হয়। টানা কয়েকদিনের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয় মিনেসোটা অঙ্গরাজ্যের এই শহরটি। চলে ধরপাকড়ের ঘটনা, বহু অভিবাসীকেও আটক করেছে পুলিশ। নিন্দার ঝড় ওঠে বিরোধী ডেমোক্রেট সহ রিপাবলিকান দলেও। এদিকে মিনিয়াপলিসে ইকুয়েডরীয় কনসুলেটে আইসিএ এজেন্টরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ইকুয়েডর সরকার। এসব ঘটনায় সরাসরি পিছু হটার কথা না বললেও পরিস্থিতি শান্ত করার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দেন তিনি। শীর্ষ অভিবাসন কর্মকর্তা ও অভিযানের কমান্ডার গ্রিগরি বিভুনিকে মিনিয়াপলিস থেকে সরিয়ে সীমান্ত সম্রাট টম হোমেনকে এনেছেন। এরই মধ্যে হোমেন মিনিয়াপলিসের মেয়র এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সঙ্গে বৈঠকও করেছেন। অন্যদিকে মিনেসোটার রেশ কাটতে না কাটতেই ফের বিক্ষোভ হয়েছে দেশটির আরেক অঙ্গরাজ্য অ্যারিজোনায়। সেখানে মার্কিন সীমান্ত টহল এজেন্টের গুলিতে একজন গুরুতর আহত হয় ক্ষোভে ফুঁসছে দক্ষিণ অ্যারিজোনার বাসিন্দারা। আহত প্যাট্রিক গ্যারি স্লেগেল অবৈধ অভিবাসী পাচার ও অস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত ছিলেন বলে জানিয়েছে এফবিআই। আসমাতুলি, নিউজ 24। দর্শক জানাবো, রাশিয়ার মস্কোয় ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের দূতদের বৈঠকে সমঝোতা না হওয়ার মূলে রয়েছে ডনবাস। রাশিয়ার কাছে এই অঞ্চলের নিয়ন্ত্রণ কেন এত জরুরি? অন্যদিকে কিয়েভ কেনই বা ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই ভূখণ্ড ছাড়তে নারাজ? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, ডনবাস কেবল এক টুকরো জমি নয়, বরং কৃষ্ণ সাগরে ইউক্রেনের অস্তিত্ব আর বিশ্ব রাজনীতির এক বড় সমীকরণ। শান্তি আলোচনায় ডনবাস ইস্যুটি রাশিয়ার কাছে কেবল ভূখণ্ড বাড়ানোর আকাঙ্ক্ষা নয়, বরং এটি ইউক্রেনকে পঙ্গু করার দীর্ঘমেয়াদী ছক। ডনবাসের পর খেরসন ও ঝপরিঝিয়া হয়ে ওডেসা পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে কিয়েভের কৃষ্ণ সাগরে প্রবেশের পথ চিরতরে বন্ধ করাই মস্কোর মূল কৌশলগত লক্ষ্য।
আদতে রাশিয়ার আসল উদ্দেশ্য শুধু ডনবাসে থামা নয়, বরং পুরো ইউক্রেন দখল করা। তবে 2014 সাল থেকে দখলদারিত্ব বজায় থাকায় এবং নিজস্ব প্রশাসনিক কাঠামো তৈরি হয়ে যাওয়ায় এই অঞ্চলটি নিয়ন্ত্রণে রাখা ক্রেমলিনের জন্য এখন অনেক সহজ। Russia has really showed no indication that it wants to. আমরা যুক্তি দিয়ে বলতে পারি যে রাশিয়া আসলে শুধু ডনবাস নয়, পুরো ইউক্রেনই নিতে চায়। এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণে রাখা সহজ, কারণ এটি 2014 সাল থেকে তাদের দখলে আছে। Especially since 2013-14, as we've seen. সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো শান্তি চুক্তির নামে ডনবাস রাশিয়ার হাতে তুলে দেওয়া। গায়ের জোরে সীমান্ত পরিবর্তনকে বিশ্ব স্বীকৃতি দিলে একবিংশ শতাব্দীতে তার নতুন কোনো আগ্রাসনকে বৈধতা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। And Luhansk are easier regions. ভয়টা হলো এটি একবিংশ শতাব্দীতে শক্তি প্রয়োগ করে সীমানা পরিবর্তনের বৈধতা দেবে, এবং আমি মনে করি না যে এই খরগোশের গর্তে আমরা সত্যিই নামতে চাই। Their own people there. It has built it in its own way. অন্যদিকে হাজারো মানুষের রক্ত আর পূর্বপুরুষদের ভিটেমাটি কোনো শক্ত নিরাপত্তা গ্যারান্টি ছাড়া ছেড়ে দেওয়া ইউক্রেনের পক্ষে অসম্ভব। কিয়েভ মনে করে জমি ছেড়ে দেওয়ার অর্থ হবে সহযোদ্ধাদের আত্মত্যাগকে অর্থহীন করা, আর তাই ডনবাস প্রশ্নে আটকে আছে শান্তির চাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লক্ষ কোটি ভক্তের হৃদয় ভেঙে বলিউড প্লেব্যাক গান থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। আচমকা অবসরের ঘোষণা দিলেন বলিউডের সর্বোচ্চ সফল প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। মঙ্গলবার 27 জানুয়ারি রাতে নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে তেমনটাই জানিয়েছেন তিনি। 38 বছর বয়সী অরিজিতের এই ঘোষণায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের প্রশ্নের কমেন্টে অরিজিৎ লেখেন, নতুন কোনো গায়ক উঠে আসে তাকে সত্যিকারের অনুপ্রেরণা দিবে, সেই অপেক্ষাতেই রইলেন তিনি। আর অরিজিতের গান শোনা যাবে না সিনেমায়, এ যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না অনুরাগীদের। বিষয়টি ঘিরে সঙ্গীত প্রেমী ও ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন ও জল্পনা। হিন্দি, বাংলা সহ যে ভাষাতেই তিনি গান গেয়েছেন জনপ্রিয় হয়েছেন। বলিউডে মার্ডার 2 ছবিতে প্রথম গান করেন অরিজিৎ। তবে 2013 সালে আশিকি 2-তে গান গাওয়ার পর থেকেই পরিচিতি পেতে শুরু করেন এই শিল্পী। অরিজিতের প্লেব্যাক ছাড়ার কারণ হিসেবে বলিউড নির্মাতা অনুরাগ বাসু জানান, এবার চলচ্চিত্র নির্মাণে সময় দিতে চান অরিজিৎ। বিবিসি নিউজ নির্ভরযোগ্য সূত্রে জেনেছে, অরিজিৎ সিং একজন পরিচালক হিসেবে তার প্রথম হিন্দি ছবির কাজ শুরু করে দিয়েছেন। জঙ্গল অ্যাডভেঞ্চার ধর্মী এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। বর্তমানে শান্তিনিকেতনে ছবিটির শুটিং চলছে। চন্দ্রা, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।